তো হাওয়া অফিস বলছে ভোটে বৃষ্টি হবে, সপ্তম দফার ভোটেও বৃষ্টি হবে, এমনকি যেদিন কাউন্টিং হবে 4 তারিখ সেদিনও বৃষ্টি হবে। কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। প্যাচে গরম, কিন্তু এই গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে ভোটের দিন যদি বৃষ্টি হয়, বা ভোটের দিন থেকে গণনার দিন পর্যন্ত যদি বৃষ্টি হয়। একদমই সেরকমই পূর্বাভাস এখনো রয়েছে অতনু, কারণ আজ প্যাচে গরম, এখনো সকাল থেকে গলদঘর্ম অবস্থা। আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, এই দুদিন এরকমই কাটবে এবং অস্বস্তি চরমে উঠতে পারে ভোটের দিন সকালে। ভোটের দিন বৃষ্টি মানেই যে একেবারে সকাল থেকে বৃষ্টি হবে এমনটা নয়, সকালের দিকে গরম চরমে উঠতে পারে এবং তারপর বেলা যত বাড়বে ততই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল হবে। দুপুর বা বিকেলের দিকে কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং এই যে বৃষ্টি শনিবার থেকে শুরু হবে, অর্থাৎ ভোটের দিন, সপ্তম দফা ভোটের দিন থেকে শুরু হবে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতাতে 30 থেকে 40 কিলোমিটার এবং উপকূলের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার, অর্থাৎ 24 পরগনার যে উপকূলের জেলাগুলি সেখানেও নির্বাচন রয়েছে, সেখানে 40 থেকে 50 কিলোমিটার, অর্থাৎ বেশ ভালো দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। আর এই পরিস্থিতি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বেশি সম্ভাবনা, তবে দুপুরের পর থেকে এই হাওয়া বদল হতে পারে। আর শুধুমাত্র নির্বাচনের দিন যেমন বৃষ্টি হবে, তেমনি এই ঝড় বৃষ্টি চলতে থাকবে 3-4 দিন ধরে, অর্থাৎ 4 তারিখ গণনার দিনও এর প্রভাব পড়তে পারে, তেমনটাই জানাচ্ছে, তেমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মোটামুটি 3-4 দিন ধরে এরকম একটা স্পেল চলবে। এবার এটাকে প্রাক বর্ষার বৃষ্টি বলা হবে কি, সে প্রশ্ন তোলা থাকলো। তবে বৃষ্টি মানেই স্বস্তির বিষয়, এবং সেই স্বস্তির আগের অস্বস্তির ছবিটাও একবার দেখা যাক। যে অস্বস্তি আপনি এখনই অনুভব করছেন, যদি এখানে কলকাতায় সেক্টর 5-এ এই অবস্থা হয়, একবার ভাবুন পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা। সেখান থেকে রয়েছেন আমার দুই প্রতিনিধি, রয়েছেন রাজু ঝাড়গ্রাম থেকে এবং আমার সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত বাঁকুড়া থেকে। প্রথমে একবার প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো। প্রিয়ব্রত, প্যাচে ঘাম, গরম এবং রেমালের আগে যে অবস্থা ছিল, রেমালের প্রভাব কেটে যাওয়ার পর নতুন করে সেই একই অবস্থা নাকি তার থেকেও খারাপ অবস্থা? পার্শ্ব প্রতিক্রিয়ায় যে অবস্থা শুরু হয়েছে সেটা কিন্তু রেমালের আগের যে অবস্থা ছিল, যখন রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, প্রায় 45-এর উপরে তাপমাত্রা চলে গেছিল, কিন্তু সেই সময়তেও গরমটা কিন্তু এতটা প্যাচে ছিল না। যখন ভোর হচ্ছে তখন থেকেই চড়া রোদ উঠছে এবং রোদ ওঠার সঙ্গে সঙ্গেই গরম হতে শুরু করছে, এবং তারপর সঙ্গে রয়েছে আপেক্ষিক আর্দ্রতাজনিত যে গরম, প্যাচে গরম, ঘর্মাক্ত পরিবেশ, সেই পরিবেশ। সকালবেলা থেকেই মানুষজন যারা কাজে বেরোচ্ছেন, তারা নিতান্তই যারা দরকার তারাই কাজে বেরোচ্ছেন, এবং কাজে বেরিয়ে বাইরেও নিস্তার নেই, বাড়িতে বসে ফ্যানের তলাতেও সেটাও নিস্তার নেই, কারণ প্যাচে গরমে এই ফ্যানের হাওয়া কিন্তু তাকে কাবু করে ফেলছে। যেখানে দেখা যাচ্ছে মানুষজন অন্তত গাছের তলায় কিছুটা স্বস্তি অনুভব করছেন এবং বারে বারে জল পান করছেন, যেটা কিন্তু চিকিৎসকরা বলছেন প্রচুর পরিমাণে শরীর থেকে হিউমিডিটি নেমে যাচ্ছে, এবং যে জল শরীরে দরকার সেই জল নেমে যাওয়ার কারণে যে কোনো সময় অসুস্থ হতে পারেন, হার্ট অ্যাটাক হতে পারে কিংবা স্ট্রোক হতে পারে। সেই কারণে প্রচুর পরিমাণ জল খান, যতটা সাবধানে থাকতে হবে, সতর্ক করছেন চিকিৎসকরা। এবং অরণ্য সুন্দরী ঝাড়গ্রামও পুড়ছে, তপ্ত গরমে পুড়ছে বলা যেতে পারে। হ্যাঁ, লু পরিস্থিতি হয়তো নেই, কিন্তু যে পরিস্থিতি রয়েছে আর্দ্রতার ভাগ বেশি থাকায়, বাতাসে আর্দ্রতার ভাগ বেশি থাকায়, এই গরমের সঙ্গে কি ঝাড়গ্রামের মানুষ পরিচিত? রাজু, দেখো অদূর এই গরমের সাথে ঝাড়গ্রামের মানুষ পরিচিত নয়, কারণ এর আগে যে গরম দেখা গেছে তাতে তাপপ্রবাহ রয়েছে, লু বইছিল, কিন্তু এবারে যে গরম সেটা ভ্যাপসা গরম এবং প্যাচপ্যাচা এই গরমিতে নাজেহাল হয়ে পড়েছে এই জেলার মানুষজন। কারণ গত কয়েকদিন আগেই যেভাবে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই ক্ষেত্রে হয়তো স্বস্তির বৃষ্টি বলা চলে, সেই স্বস্তির বৃষ্টিতে কিছুটা ঠান্ডা হবে পরিবেশ, এমনটাই ভেবেছিল এলাকার মানুষজন। কিন্তু যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং আজ যেভাবে তাপমাত্রা রয়েছে, প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, প্রায় 45-এর ঘরে প্রতিনিয়ত ঘোরাফেরা করছে, সেক্ষেত্রে তাপমাত্রা পারদ যেমন ঊর্ধ্বমুখী, ঠিক তেমনই এই গরমে নাজেহাল জেলার মানুষজন। কবে বৃষ্টি হবে স্বস্তি, তার দিকে তাকিয়ে রয়েছেন তারা। প্রত্যন্ত মকরসল এলাকাগুলোতে যেমন মানুষের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে।